আজকে আমি আপনাদের সাথে একটি অতি পরিচিত রোগ সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের বাঙালিদের মধ্যে খুবই সাধারণ এবং কমন। তাহলে সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হচ্ছে গল ব্লাডারে পাথর বা গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর। গল ব্লাডারে পাথরের সাথে আরেকটা জায়গায় আমাদের পাথর হয়, যেটা গল ব্লাডারের পাশাপাশি থাকে। সেটাকে আমরা ইংরেজিতে বাইল ডাক্ট বলি এবং বাংলাতে পিত্তনালী বলি। তাহলে গল ব্লাডারে পাথর বা বাইল ডাক্টে পাথর হলে কি কি সমস্যা হয় এবং এর ট্রিটমেন্ট কি, এই জিনিসগুলো নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। গল ব্লাডার বা পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে তার উপসর্গ বা লক্ষণগুলো কি থাকে? প্রথমেই যে রুগীর ব্যথা হবে পেটে তা নয়। গল ব্লাডারে যদি পাথর হয় বা পিত্তথলিতে পাথর হয় তাহলে প্রথমে বদহজম, গ্যাসের সমস্যা, এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। যদি পাথর গল ব্লাডারের রাস্তায় অবরোধ বা ব্লক সৃষ্টি করে দেয় তাহলে হঠাৎ করে আমাদের খুব ব্যথা শুরু হয় এবং আমাদের অনেক সময় হসপিটালে এসে ভর্তিও হতে হয়। তাহলে গল ব্লাডারে যদি পাথর হয় আমরা এই উপসর্গগুলো দেখতে পাই। তাহলে বাইল ডাক্ট বা পিত্তনালীতে যদি পাথর হয় তাহলে আমরা কি ধরনের উপসর্গ দেখতে পাই? গল ব্লাডারের স্টোন অনেক সময় স্লিপ করে যখন বাইল ডাক্টে চলে যায় বা বাইল ডাক্টে ইনফেকশনের কারণে বা জীবাণু সংক্রমণের কারণে যদি ওইখানে পাথর হয় তাহলে আমাদের উপসর্গগুলো যেগুলো হয় সেটা হচ্ছে পাণ্ডুরোগ বা জন্ডিস হয়, চোখ হলুদ হয়ে যাওয়া বা পেচ্ছাব হলুদ হওয়া বা ইউরিন হলুদ হয়ে যাওয়া, এই জিনিসগুলো আমরা দেখতে পাই যদি বাইল ডাক্টে স্টোন হয় বা পিত্তনালীতে স্টোন হয়। তাহলে গল ব্লাডারে যদি পাথর হয় তাহলে আমাদের কি করণীয় উচিত? গল ব্লাডারে যদি পাথর হয় আমাদের অবশ্যই আমাদের নিকটবর্তী সার্জনকে দেখানো উচিত। আমরা আলট্রাসোনোগ্রাফি করে গল ব্লাডারে পাথর শনাক্ত করি বা চিহ্নিত করি। তাছাড়া পিত্তনলীতে পাথরও আমরা আলট্রাসোনোগ্রাফির সাহায্য নিয়ে চিহ্নিত করি বা ডায়াগনোজ করি। তারপরেও আমরা একটা এমআরআই করাই, যাতে আমরা একদম সঠিক কতগুলো স্টোন আছে এবং স্টোনের বিভিন্ন লোকেশান কোন জায়গায় আছে সেই জিনিসগুলো আমরা পিত্তনালী বা বাইল ডাক্টে দেখতে পারি। গল ব্লাডারে যদি স্টোন হয় তাহলে আমরা সেটার ট্রিটমেন্ট যেটা করি সেটা হচ্ছে অপারেশন। দু ধরনের অপারেশন হয়, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক, একটা হচ্ছে ওপেন। এখন কোনটা ভালো? দুটোই ভালো, দুটোরই রেজাল্ট সেম। তবে ল্যাপারোস্কোপিক এখন ভালো এর জন্য বলা হয় কারণ ল্যাপারোস্কোপিতে কাটাছেঁড়া কম হয়, খুবই ছোট্ট হোল করে আমরা অপারেশনটা করি, তাতে রুগীর ব্যথা কম হয় এবং রুগী খুব তাড়াতাড়ি পরের দিন বা 16 থেকে 18 ঘন্টার মধ্যেই বাড়ি যেতে পারে এবং খাবার দাবারও খুব তাড়াতাড়ি শুরু করতে পারে। তাই আজকাল ল্যাপারোস্কোপিক বা হোল করে অপারেশনকে আমরা আগে প্রেফার করি। পিত্তনালীতে যদি পাথর হয় তাহলে আমরা কি করি? পিত্তনালীতে পাথর হলেও আমরা ল্যাপারোস্কোপিক বা ওপেন সার্জারি করতে পারি। তাছাড়াও আরও এন্ডোস্কোপিক সার্জারি আছে পিত্তনালী বা বাইল ডাক্টের অপারেশনের জন্যে। তাহলে গল ব্লাডারে যদি পাথর হয়, আমার যদি পেটে ব্যথা না থাকে, তাহলে কি আমি অপারেশন করাবো? এই প্রশ্নটা অনেক রুগীর থাকে। হ্যাঁ, আপনাকে অপারেশন করাতে হবে, কারণ আপনার যদি গল ব্লাডারে পাথর থাকে সেটা ভবিষ্যতে আরও খারাপ দিকে যেতে পারে। সেটা আপনার লিভারকে খারাপ করতে পারে, তারপর গল ব্লাডার থেকে স্লিপ করে বাইল ডাক্টে স্টোন চলে যেতে পারে, তাতে আপনার জন্ডিস হবে, সেই কারণে লিভার খারাপ হবে আস্তে আস্তে। তাছাড়া প্যানক্রিয়াসের যদি ডাক্টে চলে যায় তাহলে সেখানে প্যানক্রিয়াটাইটিস হয় এবং বিভিন্ন ধরনের ইনফেকশন বারবার আপনার হবে। তাই আপনার যদি গল ব্লাডারে পাথর ধরা পড়ে তাহলে আপনি অপারেশন করিয়ে নিন, সেটা আপনার জন্য ভালো। তাছাড়াও গল ব্লাডারে যদি পাথর যদি বড় থাকে, 2 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটারের বড় যদি পাথর হয় এবং এটা যদি আমাদের পেটে 5 থেকে 10 বছরের বেশি থাকে তাহলে আমাদের 1% চান্স আছে যে সেটা ক্যান্সারের দিকে যাবে, গল ব্লাডার ক্যান্সারের দিকে যাবে। সেইগুলো ভেবেও গল ব্লাডারে পাথর থাকলে আপনার যদি পেটে ব্যথা নাও থাকে তারপরেও আপনাকে অপারেশন করাতে হবে। পিত্তনালীতে পাথর হলেও আপনাকে অপারেশন করতে হবে। পিত্তনালীতে পাথর হলে আপনার জ্বর, জন্ডিস, এই জিনিসগুলো হবে যেটা আমি বলেছি। তাই পিত্তনালীতে পাথর হলেও আপনি আপনার নিকটবর্তী সার্জনকে দেখান এবং অপারেশন করান। এটার ট্রিটমেন্ট। সবাই তাই কোনো অবহেলা করবেন না। যদি আপনাদের কোনো গ্যাস হয় বা পেটের উপরিভাগে যদি ব্যথা হয় বা ডান দিকে যদি ব্যথা হয়, এই জিনিসগুলো হলে আপনারা অতি সত্বর আপনার নিকটবর্তী সার্জনকে দিয়ে চেক আপ করিয়ে নিন এবং সুস্থ হয়ে নিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারবেন এবং আমি সেগুলোর উত্তর আপনাদের দেখব। সবাই ভালো থাকবেন।